হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আপনাদের সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকেই হচ্ছে 15ই আগস্ট। আজকের দিনেই 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। 200 বছর উপনিবেশ দেশ হিসাবে থাকার পর স্বাধীন ভারতবর্ষ হিসাবে প্রথম বহিঃপ্রকাশ করেছিল আমাদের দেশ। আপনাদেরকে দেখালাম আমাদের বিল্ডিং এর কিন্তু ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 11টা 10। আর আমরা এখন একটু বেরোচ্ছি, স্বাধীনতা দিবস ছুটির দিন, তো একটু আশেপাশে বেরোবো। বেরোইয়ে প্ল্যান আছে একটু কচুরি খেতে যাব। তো দেখতে থাকো ব্লগটা। আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে কি কি করি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আজকে ছুটির দিন কি কি করা যায়, কি কি অ্যাক্টিভিটি, সবটাই থাকবে তোমাদের জন্য। লাস্ট অব্দি দেখতে থাকো। যারা ফার্স্ট টাইম এলে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেল আইকন বাটনটা প্রেস করে দিও। আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো চলো শুরু করি আজকের ব্লগ। আমি সুজয় ছোটু তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম। আমি বসেছিলাম সেদিনকে ছোটুর সাথে স্কুটিতে, আর ওই যে সামনে সুজয় যাচ্ছে বাইক নিয়ে। আমরা এসে পৌঁছেছিলাম পাইকপাড়ায় এই কচুরির দোকানটায়। এখান থেকেই আমরা কচুরি নিয়ে বাড়ি চলে গেছিলাম। তারপরে সারাটা দিন বিশেষ কিছু সেরকম ঘটেনি বলে আর ক্যামেরা বন্দি করিনি, কিন্তু সন্ধেবেলায় ঘুরতে বেরিয়েছিলাম। তার জন্যে সন্ধ্যের থেকে আবার ভিডিও করা শুরু করি। 15ই আগস্ট আমরা সন্ধেবেলার দিকে বেরিয়ে পড়েছিলাম নিউ টাউনের দিকে। আমি আর সুজয় বেরিয়েছিলাম, কিন্তু আমাদের সাথে আরও দুজন ছিল, এবং সেই দুজন কে সেটা একটু পরেই তোমরা ভিডিওতে দেখতে পাবে। আমরা নিউ টাউনে এমন একটা জায়গায় আজকে গেছিলাম, সেই জায়গায় আমি আর সুজয় আগেও বহুবার গেছি, কিন্তু সেখানকার ভিডিও তোলা সম্ভব হয়নি। আমরা চলে এসেছিলাম নিউ টাউনের প্যাচার মোড়ের কাছে, এবং এই নিউ টাউনের প্যাচার মোড়ের ঠিক ক্রসিংটা পাশ দিয়েই এই যে রাস্তাটা ঢুকে গেলাম, এই ইকো আরবান ভিলেজ বলে তোমরা অনেকেই হয়তো নিউ টাউনের রাস্তায় যারা যাতায়াত করো নোটিস করেছো। এই রাস্তাটা দিয়ে ঢুকেই বেশ কিছু 5 থেকে 10 মিনিট হাঁটার দূরত্বেই কিন্তু নিউ টাউনের এই জায়গাটা নিম বনানী পার্ক। আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করব। আজকে কিন্তু আমি চলে এসেছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। আজকে কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো নিউ টাউনের একটা হিডেন জেম। এই জায়গাটা কিন্তু নিউ টাউনের বেশ ভেতরে, মানুষ কিন্তু জানে না এই জায়গাটা নিয়ে। সেই জায়গাটা এক্সপ্লোর করে আজকে আমি যেহেতু চলে এসেছি, তাই জন্যে আমি তোমাদের সামনেও আজকে তুলে ধরবো। আমরা কিন্তু এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি নিউ টাউনের নিম বনানীতে। নিম বনানী পার্কটার নাম। তো পার্কটা কিন্তু অনেক সুন্দর। তো দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি। পার্কে ঢুকতেই তোমরা দেখতে পারবে পার্ক ঘোরার জন্য দুটো দিক, একটা ডান দিক একটা বাদিক। আমি বাদিক দিয়ে শুরু করেছিলাম আমার ঘোরাটা, এবং বাদিক দিয়ে যখন ঘোরা শুরু করবে ফার্স্টেই পাবে ওয়াশরুম। এটা কিন্তু পার্কের নিজস্ব এবং কোনো পয়সা লাগে না। আর এই দিকে উল্টো সাইডেই কিন্তু এই সুন্দর ঝিলটা। দুজন পার্টনার সঞ্চিতা দি, আর এদিকে হচ্ছে জয়দা। এই নিমবনানী পার্কটা আমরা প্রথম এক্সপ্লোর করেছিলাম 2021 সালে। তখন সত্যি কথা বলতে পার্কটা এর থেকে আরো অনেক বেশি সুন্দর ছিল, এবং লাইটিংয়ের বিষয়গুলো আরো বেশি অনেক আকর্ষণীয় ছিল, এবং আরো প্রচুর লাইট ছিল, যেটা বর্তমানে কিন্তু এদিন গিয়ে দেখলাম যে বেশ কিন্তু লাইটের সংখ্যা পার্কটায় কমে গেছে। তোমরা যদি যাও এখানে, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই সূর্যের আলো থাকতে থাকতে যেও। আমি জানতাম না যে এখন আলোটা কিছু কিছু জায়গায় এরকম কম হয়ে গেছে। আমি প্রায় 1 বছর পর এই পার্কটায় গেছিলাম, কিন্তু বিশ্বাস করো কোনো টাকা ছাড়া এত সুন্দর একটা জায়গা, তুমি এখানে তোমার ফ্যামিলি হোক কোনো বন্ধু হোক তুমি নিশ্চিন্তে এখানে যেতে পারো, কোনো রকমের সমস্যা নেই।
এবং এখানে ফটোশ্যুট করার জন্য কিন্তু দারুণ জায়গা। এই পার্কের বিশেষত্ব হলো এর মাঝখানটায় সম্পূর্ণ একটা ঝিল রয়েছে এবং ঝিলটাকে ঘিরেই কিন্তু এই পুরো পার্কটা, এবং সন্ধে ৮টার সময় কিন্তু এই পার্কটা বন্ধ হয়ে যায়। সময় হয়ে গেছিল, তাই আমরা নিমবনানী পার্ক থেকে সবাই মিলে বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে আমরা চলে গেছিলাম নিমবনানী পার্কের সামনে রয়েছে আরো একটা পার্ক, নিমবনানী পার্ক 2-তে। তার মানে বুঝতে পারছো তো, একই জায়গায় দুখানা পার্ক, একটা রাস্তার এপারে আরেকটা রাস্তার ওই পারে। নিমবনানী পার্কে আমরা প্রথমে যেটাই গেছিলাম সেটার টাইমিং এর থেকে ৮ ঘন্টা পরে কিন্তু এই সেকেন্ড পার্কটা বন্ধ হয়। এই সেকেন্ড পার্কটার এরিয়া এবং আরো সৌন্দর্যতার দিক থেকে কিন্তু অনেক বেশি সুন্দর প্রথমটার তুলনায়। এখানে ছোট বাচ্চাদের জন্য কিন্তু অনেক কিছু রয়েছে, দোলনা, স্লিপ, আরো অনেক জিনিসপত্র যেগুলো ছোট বাচ্চাদের হয়। আমি সত্যি কথা বলতে এত নাম জানি না। এছাড়াও এখানে বেঞ্চেস গুলো রয়েছে এবং পার্কের সাজানো গোজানো ডেকোরেশন গুলো না অনেক বেশি আরো সুন্দর। এমনকি যেহেতু নিমবনানী পার্ক 2টা অনেকটা বড়, মানে অনেক বড় জায়গা নিয়ে এই পার্কটা, এখানে কিন্তু ব্রিজও করা রয়েছে এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য। নিচে আবার রয়েছে সুন্দর একটা ঝিল। আর এই যে জায়গাটা তোমরা দেখছো, এটা কিন্তু ফটো তোলার জন্য বেস্ট। এরকম ৩-৪টে করে কিন্তু পুরো পার্ক জুড়ে রয়েছে, তোমরা কিন্তু আরামসে দারুণ ফটোশুট করতে পারো। আর এখানে কিন্তু আমাদেরও বেশ তোলা কয়েকটা ছবি রয়েছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর একটা বিশেষ জিনিস বলি তোমাদেরকে, যে এই পার্কটার নাম নিমবনানী কেন? কারণ হলো এই দুটো পার্কই তোমাদের যে দেখালাম আমি, দুটো পার্কই কিন্তু সম্পূর্ণভাবে বড় বড় নিম গাছ দিয়ে ঘেরা। অসংখ্য নিম গাছ দিয়ে কিন্তু এই পার্ক দুটোকে তৈরি করা হয়েছে। আর আমরা প্রত্যেকেই জানি যে নিম গাছ আমাদের জন্য কতটা উপকারী। তো এটা কিন্তু অনেকটা আমাদের কাছে পরিবেশ বান্ধবও বটে। তার জন্য কিন্তু এই পার্ক দুটোর নাম নিমবনানী। দুটো পার্কই ঘোরা হয়ে গেল, তারপরে আমরা চলে এসেছিলাম এই পার্কের সামনে না বেশ কিছু খাবারের দোকানও বসে, যেমন এই আইসক্রিমের ভ্যানটা ছিল, এছাড়াও ফুচকাও ছিল, কিন্তু আমরা যখন বেরিয়েছিলাম ফুচকার দোকান পাট গুটিয়ে চলে গেছে। তা আমরা সবাই মিলে একটু আইসক্রিমই খাওয়া দাওয়া করে নিলাম। বাবা, তোমার এত তাড়াতাড়ি বের করে স্টার্টও হয়ে গেছে। সব থেকে ফার্স্ট দেখো আমাদের মধ্যে কে। না, আমিও তাড়াতাড়ি খেয়ে খেতাম, ও আমাকে ধরিয়ে দিল বলে। ওখান থেকে বেরিয়ে তারপরে আমরা সবাই মিলে চলে এসেছিলাম নিউ টাউনের আরো একটা হিডেন প্লেসে, যেটা হয়তো অনেকেই জানো না, আবার অনেকেই জানতেই পারো। আমরা চলে এসেছিলাম নিউ টাউনের ক্যাফে একান্তের কাছেই ধাবা অজান্তেতে। ধাবা অজান্তের পাশেই কিন্তু আছে নিউ টাউন ইকো পার্কের আইফেল টাওয়ার পার্ট 2। অর্থাৎ আমরা নিউ টাউনের ইকো পার্কে ঘুরতে গেলে আমরা যে সপ্তম আশ্চর্য দেখতে পাই তার মধ্যে আইফেল টাওয়ারও অন্যতম, সেটা আমরা সবাই জানি। কিন্তু এটা কিন্তু ইকো পার্কের মধ্যে আইফেল টাওয়ার নয়। এছাড়াও কিন্তু ক্যাফে একান্তের জন্য যে পার্কিং এর ব্যবস্থা রয়েছে রেস্টুরেন্ট এরিয়াটা ছেড়ে ঝিলটাকে ঘিরে, সেখানেও কিন্তু একটা আইফেল টাওয়ার রয়েছে। আমরা চলে এসেছিলাম এই সেকেন্ড আইফেল টাওয়ারের কাছে। এই আইফেল টাওয়ারের পাশেই রয়েছে ধাবা অজান্তে। তো আমরা চলে এসেছিলাম কিন্তু ধাবা অজান্তেতে কিছু স্ন্যাক্স খাওয়া দাওয়ার জন্যে।
তো গাইস, আজকের ইন্ডিপেন্ডেন্স ডে ব্লগ এই অবধি। পরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। সবাই প্লিজ একটা লাইক কমেন্টস করে শেয়ার করে দিও নিজের ফ্যামিলি আর বন্ধুদের সাথে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই প্লিজ এভাবে একটু পাশে থেকো, আমায় সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া তো বন্ধুরা এগিয়ে যেতে পারবো না। আজকের ভিডিও এই অবধি, পরে আসবো, টাটা।